আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা, আমার হাতে রুটি দেখতেছে না। এখানে এই জামানাতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। যেই কেন সেক্টরে যাইবেন ঘুষ দিবেন, কাজ হয়ে যাইব গা। এখানে একটা উটেরে ঘুষ দিতে হইব। আপনারা জানেন সবসময় ওই যে ওখানে যে একটা বড় গাছ দেখা গেছে, ওই গাছের সামনে আমি প্রত্যেকদিন আমার উটটারে বাইন্ধে রাখি। এখন বাতাস তো অনেক, ওই যে দেখেন এখন ওই উটটারে ঘুষ দিতে হইব। এই যে এটা হলো রুটি। এখন যদি রুটি যদি না দেবো না, আমার আনতে অনেক কষ্ট হইব, অনেক। এখন এই রুটি দিয়া ঘুষ দিয়া তারপরে ওরে কাটতে হইতেছে। এখন 12টা 12:15 বাজে, মাথার উপরে রোদ, বুঝেন নাই? এই কারণে ওরে ঘুষ দিয়ে আনতেছে। ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়া রহমান। ওই যে দেখেন আল্লাহর বান্দারা, এই যে আমার হাতে রুটি প্রমাণ, দেখছেন? ঘুষ ছাড়া এই জিন্দেগিতে কাম হইব না। প্রমাণ, কাম কাম, রুটি খায় যা। আল্লাহ, এই যে দেখেন, আয় তোর জায়গা মতন যা, তোর রুটিটা দেই, নাহলে তো তুই আবার লড়ে যাবি। এখানে আমরা মানুষরা যেমন ঘুষ ছাড়া কাম করি না, এখন এই জানোয়ারও বুঝে গেছে বর্তমান জামানায় ঘুষ ছাড়া আমি তোর কথা শুনুম না। এই যে এই উটটারে প্রত্যেক দিন এই গাছের নিচে বান্ধি। ওই যে দেখেন ছিগল, এখন আমি ওর পাউটা বানবো, বুঝছেন? আয়ো ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে আয়, ওই দিক দিয়ে না। আল্লাহ আয়, সামনে বেড়া তো থাইমা গেছে গা। আয়, এই যে আল্লাহর বান্দারা, অবশেষে আমি ওর জায়গায় লয়ে এলাম। এই যে রুটিটা ঘুষ দিয়া দিলাম, খাইতেছে, বুঝছেন? আমি ওখানে এই ফাঁকে ওর পাউডার বাইন্দা আলাম। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখানোর লেগে ভাইজানরা লাইক দিবেন, বুঝছেন? আমি ওর পাউডার বাইন্দা হালাই, নাইলে তো আবার যাইব গা। তো আল্লাহর বান্দারা, এই যে দেখছেন, ঘুষ দেওয়ানে আমার কাম হয়ে গেছে গা। পাও বাইন্দা হালাই যে ওখানে রুটি দিমু না, আবার কালকে তোমারে ঘুষ দিমু। কথাটা বুঝছো?